আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ফরটন বিজনেস প্ল্যাটফর্মে কাজ করি, কীভাবে ফেসবুক মার্কেটিং করে খুব সহজে পার্টনার জয়েনিং করা যায় এই বিষয়টা সম্পর্কে জানবো। তো ফার্স্টে বলেছে যে আমরা ফেসবুকেই প্রবেশ করব, এরপর আমাদের যে কাঙ্ক্ষিত মার্কেটিং একটা গ্রুপ আছে ওইটাতে প্রবেশ করব। ঠিক আছে, আপনারা যারা নতুন পার্সন আছেন, যদি এই যে মার্কেটিং গ্রুপে আপনি যদি জয়েন না থাকেন, যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তার সাথে যোগাযোগ করে এই চ্যানেলে জয়েন করে নেবেন। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে যে আমরা জানবো ফরটন বিজনেস প্ল্যাটফর্ম থেকে কীভাবে ইনকামটা আসে এটা সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল জানবো। একটু উপরের দিকে স্ক্রল করে যাই। হ্যাঁ দেখেন, এই যে এখানে কিন্তু দেওয়া আছে ফরটন বিজনেস প্ল্যাটফর্মে কত প্রকার ইনকাম আছে। তো এটা সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল একটু ধারণা নিব। প্রথমটা হচ্ছে যে অফলাইন ইনকাম। অফলাইন বলতে হচ্ছে যে আপনি যে ব্যক্তির রেফারেল লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, ওই ব্যক্তিটা হচ্ছে আপনার অফলাইন। আপনার অফলাইন যদি কাজ করে, ঠিক আছে, আপনি মাঝে মধ্যে অফলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন। অফলাইন ইনকাম পাওয়ার জন্য আপনার কোনো প্রকার কাজ করা লাগবে না। আপনার অফলাইন যদি কাজ করে, আপনি যে ব্যক্তির রেফারেল লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, ওই ব্যক্তিটা যদি কাজ করে, আপনি মাঝে মধ্যে তার কাছ থেকে ফ্রি ইনকাম পাবেন কোনো রকম কাজ ছাড়া। ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে যে ডিরেক্ট স্পন্সর ইনকাম, এটা একটু পরে বলতেছি। তিন নাম্বারটা হচ্ছে যে ডাউনলাইন ইনকাম। ডাউনলাইন বলতে হচ্ছে যে আপনি যে পার্টনারগুলোকে জয়েন করাবেন, মানে আপনার মাধ্যমে যারা কাজটা শুরু করবে, আপনার রেফারেল লিঙ্ক দিয়ে যারা কাজটা শুরু করবে, তারা হচ্ছে আপনার ডাউনলাইন। ধরেন আপনি 10 জন ব্যক্তিকে জয়েন করাইছেন, এই 10 জন ব্যক্তি যদি কাজ করে, আপনি এদের কাছ থেকে ফ্রি ইনকাম পাবেন। ঠিক আছে, 4 নাম্বার যে সেটা হচ্ছে যে পার্টনারশিপ ইনকাম। এটা হচ্ছে যে আপনি যখন লেভেল 5-6-এ যাবেন, তখন হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন কীভাবে পার্টনারশিপ ইনকাম করা যায়। আপনি হচ্ছে যে আপনার সাথে আরও 9 জন ব্যক্তিকে অ্যাড করে 10 জনে মিলে একটা স্কোয়াড তৈরি করে ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনারা যারা বড় পর্যায়ে যাইতে পারবেন, লেভেল 5-6-এ যাবেন, তখন এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে, তো 5 নাম্বারে হচ্ছে যে লেভেল আপডেট দিয়ে ইনকাম। এখন অনেকে বলেন যে ভাই আমি তো সময় দিতে পারবো না, আমি জব করি বা দেশের বাইরে থাকি, তারা হচ্ছে যে লেভেল আপডেট দিয়ে, শুধুমাত্র লেভেল আপডেট দিয়ে ইনকাম করতে পারেন। আপনি প্রতি 10 দিন একটা করে লেভেল আপডেট দিয়ে ইনকাম করতে পারবেন। সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা সবাই জানি মাসে 3টা রয়্যালিটি স্যালারি দেওয়া হয় এখানে, এটাই। তো মূল কথা হচ্ছে যে আপনার যেগুলো আছে, এগুলো পাওয়ার জন্য আপনার কোনো রকম কাজ নাই। ঠিক আছে, এগুলো অটোমেটিকলি আপনার হয়ে যাবে। আপনার এখানে কাজ কি, শুধুমাত্র ফরটন বিজনেস প্ল্যাটফর্মে কাজ হচ্ছে ডিরেক্ট স্পন্সর ইনকাম। ডিরেক্ট স্পন্সর ইনকাম বলতে আপনি এটা বলতে পারেন পার্টনার জয়েনিং করা বা রেফার করা, যেটা মন চায় ওটা বলতে পারেন। এটাই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নাই। বাকি যেগুলো আছে, মানে কাজ হচ্ছে একটাই, আর ইনকাম আসে কয়টা দিক থেকে, আরও 5টা দিক থেকে, মোট 6টা দিক থেকে ইনকাম আসে। শুধুমাত্র কাজ একটাই, পার্টনার জয়েনিং করা। এখানে পার্টনার জয়েনিং করা ছাড়া আর কোনো ইনকাম নেই। তো এই বিষয়টা সম্পর্কে জানবো আজকে। আমরা ফেসবুক মার্কেটিং করে কীভাবে খুব সহজে পার্টনার জয়েনিং করে ওইটা সম্পর্কে জানতে পারবো আজকের ভিডিওটার মাধ্যমে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা 2টা ফেসবুক আইডি রাখবো। মার্কেটিং করার জন্য 2টা ফেসবুক আইডি লাগবে। 2টা ফেসবুক আইডি, প্রথমে হচ্ছে যে আপনাদের পার্সোনাল যে আইডি আছে ওই আইডিগুলো দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন, অথবা নতুন আইডি দিয়ে মার্কেটিং করতে পারেন। তো প্রথম হচ্ছে যে আপনার আইডিটা সুন্দর করে সাজাই নেবেন। এভাবে হচ্ছে যে আইডির ডেসক্রিপশনগুলো ওয়ার্কের, তারপরে সুন্দর করে সেট আপ করে নেবেন। ঠিক আছে, আর হচ্ছে যে আপনার মার্কেটিং করার জন্য অবশ্যই 2000 ফ্রেন্ড প্লাস লাগবে। আপনার ফেসবুক 2টা আইডিতে 2000 প্লাস থাকতে হবে ফেসবুক ফ্রেন্ড। ঠিক আছে, 2000 ফ্রেন্ডের আগে আপনি মার্কেটিং করলে কোনো রেসপন্স পাবেন না। তো এই বিষয়টা মাথায় রাখবেন, ফেসবুক ফ্রেন্ড 2000 প্লাস হইতে হবে। এরপরে আমরা মার্কেটিংটা শুরু করব ফেসবুকে। তো মার্কেটিংটা কীভাবে করব, ফেসবুকে শুধুমাত্র আমরা ফেসবুকে আগে 2টা নিয়মে মার্কেটিং করা যাইতো। একটা হচ্ছে যে একটা স্টোরি দিয়ে মার্কেটিং, আর একটা হচ্ছে কমেন্ট মার্কেটিং। এখন আপাতত কমেন্ট মার্কেটিংটা করার সুযোগ সুবিধা কম, করা যায় না। তো 2টা ফেসবুক দিয়ে আমরা শুধুমাত্র স্টোরি মার্কেটিংটাই করব। স্টোরি মার্কেটিং করার জন্য আমাদের কী লাগবে, আমাদের এই যে মার্কেটিং যে গ্রুপটা আছে এটা লাগবে স্টোরি মার্কেটিং করার জন্য। এটা আমরা স্ক্রল করে একটু উপরের দিকে আসবো। উপরের দিকে আসলে আমরা দেখতে পাবো, স্ক্রল করে একটু উপরের দিকে আসছি। এই যে দেখেন, এখানে অনেকগুলো ছেলেদের ফিক্সার দেওয়া আছে, স্টাইলিশ ফটোগুলো দেওয়া আছে। তো আমরা যারা ছেলে, এখান থেকে ছেলেদের ছবিগুলো ডাউনলোড করে নিব। আর যারা মেয়ে আসি, উপরে দেখেন, আমি দেখাই, উপরে অনেকগুলো মেয়ের ছবিও আছে। তো মেয়ে যারা আছেন তারা মেয়েদের ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি যদি একটা ছেলের ছবি ডাউনলোড করে দেখাই, ধরেন এই ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। এই যে উপরের দিকে ডাউনলোড অপশান আছে, এটাতে একটা ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমাদের আরও একটা ছবি নিতে হবে, অথবা একটা ভিডিও নিতে হবে। এখান থেকে এই ভিডিওগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে ভিডিওগুলো আছে 2 নাম্বার স্টোরিটার জন্য, আপনি চাইলে এই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি ধরেন এটাই ইউজ করব, এই যে এটা। ঘরে বসে জব কে চাচ্ছে, ঘরে বসে যারা প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। 3 নাম্বারে আমাদের একটা টেক্সট লাগবে, একটা মেসেজ লাগবে। তো মেসেজ কোনটা আমরা নিব সেটা একটু দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে যে আপনার 2টা মেসেজ আছে, মানে টেক্সট আছে। এই 2টার মধ্যে আপনি চাইলে একটা নিতে পারেন, অথবা উপরের দিকে আরও আছে, উপরের দিকে আরও অনেকগুলো টেক্সট আছে, আপনি ওইগুলোও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এই যে এটাও ব্যবহার করতে পারেন, আপনি এটাও ব্যবহার করতে পারেন। তো আমরা নিচে থেকে একটা ব্যবহার করে দেখাই দিচ্ছি শুধুমাত্র। এই যে আমরা এটাই নিব, এই টেক্সটটা নিব। দৈনিক 2-1 ঘন্টা ফ্রি থাকেন এমন কোনো আফু ভাইয়া আছেন,
ভালো একটা কাজের ব্যবস্থা করে দিব, কথা দিচ্ছি উপকৃত হবেন। তো এটাই আমরা এই টেক্সটটা কপি করে নিব। তো এটা আমরা কপি করে নিলাম, শেষ। তো স্টোরি মার্কেটিং কীভাবে শুরু করবো? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যে ছেলের ফটোটা ডাউনলোড করছি, মেয়ে হলে মেয়ের ফটোটা ডাউনলোড করছি, অথবা আপনি চাইলে আপনার নিজের একটা ফটো ইউজ করতে পারেন প্রথম স্টোরিতে, অথবা আপনার একটা ভিডিও আপনি চাইলে ইউজ করতে পারেন প্রথম স্টোরিতে। তো আমি এটা দেখাইতেছি, আমি যে ছেলের ছবিটা ডাউনলোড করছি, এই যে এইটা। তো এখানে আমি একটা মিউজিক লাগাই দিব সুন্দর থেকে, আপনাদের মন মতো একটা মিউজিক অ্যাড করে দিবেন। অ্যাড করে আপনি জাস্ট শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলাম, আপনারা মিউজিক অ্যাড করে শেয়ার করবেন। 2 নম্বরে হচ্ছে যে আমি কোন স্টোরিটা দিব, অবশ্যই আমি যে ভিডিওটা নিছি এই ভিডিওটাই আমি দিব 2 নম্বরে। দেখেন 2 নম্বরে ঘরে বসে জব কে কে চাচ্ছে, ঘরে বসে যারা প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান। তো দেখেন এখানে হচ্ছে যে আমি একটা নগদ বিকাশের ছবি দিয়ে দিছি, যেখানে একটা টেক্সটও অ্যাড করা আছে। তো এই ভিডিওগুলো আপনি অলরেডি আমি দিয়ে দিই, এগুলো আপনি ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এটা ইউজ করব, ঘরে বসে জব, এটাও আমি শেয়ার করে দিলাম। 3 নম্বরে আমরা যে টেক্সটটা কপি করছি, এই যে টেক্সট অপশান আছে এখানে, এই টেক্সট অপশানে ক্লিক করব, যেটা কপি করছি আমরা যে টেক্সটটা, এই যে এটা। দৈনিক 2-1 ঘন্টা ফ্রি থাকেন, এমন কয়েকটা আফুবা ভাইয়ার দরকার, ভালো একটা কাজের ব্যবস্থা করে দিব, আশা করি উপকৃত হবেন। 3 নম্বরে এই স্টোরিটা আমরা ইউজ করলাম। তো এরকমভাবে আপনারা 2টা আইডি থেকে স্টোরি মার্কেটিংটা করবেন। ফেসবুকে শুধুমাত্র স্টোরি মার্কেটিং করবেন, প্রতিদিন একটা করে স্টোরি দিবেন, একটা বলতে 3টা আর কি, আর 3টা স্টোরি দিয়ে আপনার স্টোরি মার্কেটিং শেষ। তো 2টা আইডি থেকে যদি আপনি স্টোরি মার্কেটিং করেন, আপনি হিউজ পরিমাণ রেসপন্স পাবেন। আর প্রতিদিন হচ্ছে যে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড বাড়াইবেন, যেগুলো রিকোয়েস্ট আসে ওইগুলো অ্যাকসেপ্ট করে দিবেন, আর নতুন করে রিকোয়েস্ট দিবেন। দেখেন আপনি যদি নতুন আইডি দিয়ে শুরু করেন মার্কেটিং, একেবারে নতুন, তাহলে হচ্ছে যে আপনি অতিরিক্ত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠান, আপনার আইডিটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিবে, ফেসবুক কোম্পানি থেকে সাসপেন্ড করে দিবে। তো আপনি যদি নতুন আইডি ইউজ করেন, অতিরিক্ত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। আপনি সকালে 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, দুপুরে 5টা, বিকালের দিকে 5টা, আবার সন্ধ্যায় রাতে 5টা, এভাবে 5-6টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যদি নতুন আইডি ইউজ করেন। যদি পুরাতন আইডি হয় সমস্যা নেই, আপনি একসাথে 50টা রিকোয়েস্টও পাঠাইতে পারবেন, আর অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা নেই। এভাবে ফেসবুক ফ্রেন্ড বাড়াইবেন, একবারে 5000 করে ফেলবেন। 2000 যখন হবে, 2000 প্লাস যখন হবে, আপনি 2টা আইডি থেকে স্টোরি মার্কেটিং শুরু করবেন। তো এটা হচ্ছে স্টোরি মার্কেটিং। এখন কথা হচ্ছে যে ভাই আমাকে যদি কাজ করার জন্য কেউ ইনবক্সে নক দেয়, প্রথম আমার কাজটা কী হবে, তাকে আমি কীভাবে কাজটা বুঝিয়ে দিব। প্রথম কোনো পার্সন যদি আপনাকে ইনবক্সে নক করে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে ক্লাসের ভিডিও লিঙ্কটা আছে ওটা দিয়ে কাজটা বুঝিয়ে দিব। তো প্রথম হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে, দেখেন এই যে এখানে একটা গ্রুপ আছে। প্রথম কাজ, ইনবক্সে এই ব্যক্তিটা, ধরেন এই ব্যক্তিটা আমাকে নক দিছে যে ভাইয়া আমি কাজটা করতে চাই, কাজটা সম্পর্কে জানতে চাই, আমাকে একটু বুঝিয়ে দিন, অথবা আমি কাজটা করতে চাই। তো এই ব্যক্তিকে আমি কি বলবো, প্রথমে হচ্ছে যে আমি বলবো আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে, আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে। আপনাকে, মোট কথা হচ্ছে যে আমি এখানে আপনাদেরকে বলি, আমাদের একটা গ্রুপ আছে, অলরেডি সবাই জানেন, এই যে হচ্ছে যে এই গ্রুপটা ফরটন অনলাইন ইনকাম গ্রুপ। এখানে হচ্ছে যে তাকে অ্যাড করতে হবে। তো ফার্স্ট অফ অল এটা নতুন পার্সনকে আপনাকে বলে দিতে হবে যে আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে, আমি আপনাকে ওইখানে অ্যাড করতেছি। আপনি ওইখানে গিয়ে কোনো প্রকার মেসেজ করতে পারবেন না, শুধু আমরা যে আপডেটগুলো দিই অনলাইন ইনকাম সম্পর্কে ওইগুলো দেখতে পারবেন। আর যে কোনো প্রয়োজনে ওইখানে অ্যাডমিনের আইডি লিঙ্ক দেওয়া হয়, ওই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারবেন। তো এটা বিষয়টা বলে দিবেন, একটা পার্সনকে যখন আপনি গ্রুপে অ্যাড দিবেন, এই গ্রুপটাতে অ্যাড করবেন, এর আগে বলে দিবেন যে আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে, আপনাকে অ্যাড করতেছি। আপনি ওইখানে কোনো প্রকার মেসেজ করতে পারবেন না, শুধু আমাদের হচ্ছে যে অনলাইন ইনকাম সম্পর্কে যে আপডেটগুলো দেওয়া হয় ওই আপডেটগুলো আপনি দেখতে পারবেন। আর ওইখানে হচ্ছে যে একজন অ্যাডমিনের আইডি লিঙ্ক দেওয়া আছে, অ্যাডমিনের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এই গ্রুপে কোনো প্রকার মেসেজ করতে পারবেন না, এটা অবশ্যই বলে দিবেন। বলে দিয়ে ওই ব্যক্তিটাকে জয়েন করাবেন। কীভাবে জয়েন করাবেন এটা দেখাই দিই। এই যে গ্রুপের নামের উপর টাচ করবেন, এরপর এখানে অ্যাড বলে একটা অপশন আছে, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি যে ব্যক্তিটাকে জয়েন করাবেন এখানে তার নামটা সার্চ করবেন। তার নামটা সার্চ করলে এখানে হচ্ছে তার নামটা সার্চ করে আপনি এই যে টিক মার্কে ক্লিক করবেন, এরপর অ্যাডে ক্লিক করলে ওই ব্যক্তিটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে একটা গ্রুপে অ্যাড করবেন। গ্রুপে অ্যাড করার পর, গ্রুপে অ্যাড করার আগে ওই ব্যক্তিটাকে অবশ্যই বলবেন আমি আপনাকে গ্রুপে অ্যাড করতেছি, এটা বলে দিবেন। না হয় গ্রুপ থেকে অনেকজন লিভ নিয়ে, এখান থেকে যদি এখানে অ্যাড করার পর যদি লিভ নেয়, আমাদের গ্রুপের কিন্তু রেপুটেশন নষ্ট হয়। একটা নতুন পার্সন যখন দেখবো কিরে এই গ্রুপ থেকে তো একটা ব্যক্তি লিভ নিয়ে চলে গেছে, তার মানে এখানে কোনো ইনকাম করা যায় না। তো অবশ্যই একটা পার্সনকে আপনি গ্রুপে অ্যাড করার আগে তাকে জিজ্ঞেস করবেন আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে, আপনাকে ওইখানে অ্যাড করতেছি। আপনি ওইখানে কোনো প্রকার মেসেজ করতে পারবেন না, যে কোনো প্রয়োজনে ওইখানে অ্যাডমিনদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এরপরে যদি ওই ব্যক্তিটা বলে হ্যাঁ আমাকে অ্যাড করেন, সমস্যা নেই, তারপর আপনি এই গ্রুপে অ্যাড করবেন। গ্রুপে অ্যাড করার পর তাকে কী বলবেন, গ্রুপে অ্যাড করার পর তাকে তো কাজটা বুঝিয়ে দিতে হবে, শুধু গ্রুপে অ্যাড করাই দিলে হবে না। গ্রুপে অ্যাড করানোর পরে হচ্ছে যে তাকে কী করবেন, গ্রুপে অ্যাড করানোর পরে তাকে হচ্ছে যে আমাদের ক্লাসের যে লিঙ্ক আছে, ভিডিও লিঙ্ক, এটা দিয়ে দিবেন। এটা অবশ্যই সবার কাছে পিন করা আছে, এই যে ইউটিউবে যে ভিডিও লিঙ্কটা আছে এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর একটা মেসেজ সবার পিন করা আছে, এই মেসেজটা দিয়ে দিবেন। এটা যে ইউটিউবের ভিডিও লিঙ্ক সাথে সে বুঝতে পারে। তো এই মেসেজটা প্রথমে লিঙ্কটা দিবেন,
লিঙ্কটা দেওয়ার পর এই যে এই মেসেজটা দিয়ে দিবেন, এটা সবার পিন করা আছে এই দুইটা টেক্সট। উপরের লিঙ্কে ক্লিক করলে ইউটিউবের মধ্যে আপনাকে একটা ভিডিওতে নিয়ে যাবে, ওই ভিডিওটা দেখলে আপনি কাজ সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। তো এইভাবে হচ্ছে যে ওই ব্যক্তিটা যদি ভিডিওটা দেখে আপনাকে নক দেয়, আপনি হচ্ছে যে তাকে প্রথমে 2টা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করানোর জন্য অফার করবেন যে ভাই বা আপু আপনি 2টা লেভেল নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনি যেহেতু ভিডিও দেখছেন আপনি তো সব কিছু বুঝতে পারছেন যে এখানে কীভাবে ইনকাম আসে। একটা লেভেল নিয়ে শুরু করলে আপনার মাসে যে 3টা স্যালারি আছে ওইগুলো পাওয়া যায় না, টুকটাক আপনাকে বুঝিয়ে দিতে হবে। তো টুকটাক বুঝাই দিবেন যে একটা 2টা লেভেল নিয়ে আপনি শুরু করতে পারেন। ওই ব্যক্তিটা যদি বলে যে আমার তো বেশি সমস্যা, আমার টাকা নাই, তাহলে আপনি তাকে প্রথমে 2টা লেভেলের জন্য অফার করবেন। এরপরে হচ্ছে যে তাকে একটা লেভেলের জন্য যে ভাইয়া আপু আপনার যদি আসলে অনলাইন থেকে ইনকাম করার আগ্রহ থাকে আপনি 850 টাকা দিয়ে কোনো রকম ম্যানেজ করে শুরু করতে পারেন। আমরা যারা অ্যাডমিন আছি, আপনি নিজেকে অ্যাডমিন দাবি করবেন না, ওই ব্যক্তির সামনে আপনি বলবেন যে আমরা যারা অ্যাডমিন আছি আপনাকে সকল প্রকার সাপোর্ট করবো, কী কী করা লাগবে। মোট কথা হচ্ছে যে আপনি সুন্দরভাবে ওই ব্যক্তিটার সাথে স্মার্টলি কথা বলে ওই ব্যক্তিটাকে ম্যানেজ করতে হবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দিতে হবে। তো যে ওই ব্যক্তিটা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে বলবে আমাকে নক দিবেন যে ভাই আমি একটা ব্যক্তিকে নিয়ে আসছি, ওকে ভিডিওটা দেখাচ্ছি, ও অ্যাকাউন্ট করতে চাচ্ছে, আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দিব, আপনি আপনার আইডিতে ইনকাম চলে যাব। তো এভাবে হচ্ছে যে আপনি মার্কেটিংটা করবেন, ফেসবুকে 2টা আইডি দিয়ে মার্কেটিং করবেন, স্টোরি মার্কেটিং করবেন। আর কমেন্ট মার্কেটিংটা টিকটকে করতে হবে, ওইটা আমি পরের ভিডিওতে দিয়ে দিব কীভাবে টিকটকে কমেন্ট মার্কেটিং করে খুব সহজে পার্টনার জয়েনিং করা যায়। তা আপাতত হচ্ছে যে আপনারা ফেসবুক দিয়ে চালাই দেন, যেভাবে দেখাইছি ওইভাবে মার্কেটিংটা করেন। আর আপনাদেরকে কী বুঝাই বলবো, আপনারা হচ্ছে যে কেউ কাজ করেন না, এখন পর্যন্ত কোনো একটা ব্যক্তি আমাকে নক দেন নাই যে ভাই আমি কোনো কিছু শিখতে চাই, কোনো কিছু করতে চাই। দেখেন আপনার যদি স্কিল থাকে আপনি কোনো জায়গায় ঠকবেন না, যে কোনো জায়গায় থেকে আপনি ঘরে বসে বলেন যে কোনো জায়গায় গিয়ে আপনার যদি স্কিল থাকে আপনি কোনো জায়গায় হচ্ছে যে আপনাকে কেউ পালাইতে পারবে না, যদি আপনার মধ্যে টুকটাক যদি স্কিল থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, আমাদের বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, সবাই চিনেন বা নাম শুনছেন, যারা মেয়ে আছেন তারা হয়তো বা কম চিনবেন, হয়তো বা নাম শুনতে পারেন, কারণ মেয়েরাও তো বেশি খেলাধুলা দেখে না। তো আমি মোস্তাফিজুর রহমান দিয়ে উদাহরণটা দিই। মোস্তাফিজুর রহমান যখন প্রথম আইপিএল খেলতে গেছিলো ইন্ডিয়াতে 2016 সালে আর কি, তো মোস্তাফিজুর রহমান কিন্তু ইংলিশ জানে না একেবারে। তো আইপিএলে হচ্ছে যে হয় আপনাকে ইংলিশ বলতে হবে, না হচ্ছে যে ইন্ডিয়ান হিন্দি ভাষা বলতে হবে। তো মোস্তাফিজুর রহমান হচ্ছে যে হিন্দি ভাষাও জানে না, ইংলিশও জানে না। তো তারপর হচ্ছে যে যখন ক্যাপ্টেন, উনি হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমে খেলছিল মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন যখন মোস্তাফিজুর রহমানকে বলতেছিল তখন উনি কিছু বুঝতে পারতেছে না, মানে এদিকে যাইতে বলে ওইদিকে যায়, ওইদিকে যাইতে বলে এইদিকে যায়। তারপর হচ্ছে যে ক্যাপ্টেন থেকে শুরু করে যারা কোচিং স্টাফ আছে, মানে ওই দলের যতগুলা উপরে সারের লোক আছে, তারা কী করছে মোস্তাফিজুর রহমানের জন্য একটা 2টা ভালো দেখে ইংলিশ শিক্ষক আনছে, ঠিক আছে, মানে ইংরেজিটা শেখানোর জন্য, যাতে ও বুঝতে পারে, কিছু বললে বুঝতে পারে। তো এরপরে হচ্ছে যে শিক্ষকগুলো আনছে দেখতেছে যে মোস্তাফিজুর রহমান আসলে ইংলিশে দুর্বল, ইংলিশ পারেই না। তো যে শিক্ষকগুলো আনছে ট্রেনিং করানোর জন্য, ওই শিক্ষকগুলো দেখা যায় যে মোস্তাফিজুর রহমান থেকে বাংলা শেখার জন্য ট্রাই করতেছে। তো একটা সময় গিয়ে দেখেন ওই শিক্ষকগুলো তো বাংলা শিখছে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে, আরও যারা কোচিং স্টাফ আছে, আরও যারা খেলোয়াড় আছে, সবাই মোটামুটি শুধুমাত্র মোস্তাফিজুর রহমানের জন্য বাংলা শিখছে। দেখেন এটা দ্বারা কী বুঝাইছি আমি, যে আপনি যদি স্কিলপূর্ণ হন সবাই আপনার পিছনে দৌড়াইবে, আপনি কারো পিছনে দৌড়ানো লাগবে না। এই যে ওই ব্যক্তিটা মোস্তাফিজুর রহমানের জন্য কিন্তু 2টা টিচার আনছে, বাইরের দেশ থেকে 2টা ইংলিশ টিচার আনছে শেখানোর জন্য। দেখা যায় যে না হইতেছে না, পরে ওই শিক্ষকগুলাই উল্টে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে কি বাংলা শিখছে। এরপর হচ্ছে যে যতগুলা কোচিং স্টাফ আছে, তারপর হচ্ছে যে যতগুলা খেলোয়াড় আছে, সবাই হচ্ছে যে শুধুমাত্র মোস্তাফিজুর রহমানের জন্য বাংলা শিখছে। কেন শিখছে? কারণ মোস্তাফিজুর রহমান স্কিলপূর্ণ খেলোয়াড়, ভালো মানের খেলোয়াড়। তো মোট কথা হচ্ছে যে এটা দ্বারা আমি এটাই বুঝে দিতে চাইছি, আপনার মধ্যে যদি স্কিল থাকে সবাই আপনার কাছে আসবো, আপনার কারো কাছে যাওয়া লাগবে না, ঠিক আছে। তো সবাই হচ্ছে যে মনোযোগ দিয়ে কাজ করবেন। আর যে কোনো প্রয়োজনে আমি আসি, যে কোনো সময় আমাকে পাবেন, যে কোনো হেল্পের জন্য। আর আমরা যখন কাজ শুরু করছিলাম আমাদের কিন্তু গাইডলাইন দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না, আমরা আপনাদেরকে কিন্তু সব কিছু শিখাই দিই, বুঝাই দিই, এরকম শেখানোর মতো কেউ ছিল না। আমরা গুগল দেখে দেখে তারপর শিখছি, ইউটিউব করে করে তারপরে এই পর্যায়ে আসছি। আপনাদেরকে খাওয়াই দিলে আপনারা এখন খাইতে পারেন না, খাওয়াই দিলে আপনারা বমি করে ফেলে দেন। তো ভাই আপনারা যেগুলো করতেছেন, ফেসবুকে আড্ডা দিতেছেন, টিকটক আড্ডা দিতেছেন, আপনার বাবা অনেক পরিশ্রম করে টাকা দিতেছে। আপনার বড় ভাই যদি আপনার ফ্যামিলি চালায়, বাবারা যদি ফ্যামিলি চালায়, তারা যে কী পরিমাণ কষ্ট করতেছে আপনি এটা একটু বুঝার ট্রাই করেন। হ্যাঁ, আপনি পড়ালেখা করতেছেন, পড়ালেখার পাশাপাশি তো আপনি অবশ্যই ফেসবুক টিকটকে সময় নষ্ট করতেছেন, আপনি তো আর সারাদিন পড়তেছেন না। তো আমি বলতেছি না যে আপনি সারাদিন কাজ করেন, আপনি দিনে যদি আপনি 3 ঘন্টা যদি ফেসবুকে আড্ডা দেন, 3 ঘন্টা থেকে আপনি 1 ঘন্টা 30 মিনিট কাজ করেন না, আর বাকি 1 ঘন্টা 30 মিনিট আড্ডা দেন, তাহলে আপনার যে বাবা আছে, বড় ভাই আছে, তাদের জন্য একটু সহজ হয়ে যায় যে আমার ছেলেটা ইনকাম করতেছে, আমার ভাইটা ইনকাম করতেছে, আমি এত বেশি প্রেশারে না থাকলে চলে, ঠিক আছে। আর আপনার যে বড় ভাই বা বাবা আপনার ফ্যামিলি চালায়, তারা জানে ইনকাম করাটা কত কষ্ট, মানে অনেক পরিশ্রম করে, চাকরিতে অনেক 12 ঘন্টা ডিউটি করা লাগে, তারপর হচ্ছে যে আপনার কী করা লাগে, 2-1টা ভুল করলে কিন্তু মালিক মামাসি ধরে গালি দেয়।
আবার মাঝে মধ্যে হচ্ছে যে মায়েরও দেয়। তো তারা হচ্ছে যে এসব কিছু সহ্য করে আপনাদের জন্য টাকা পাঠাইতেছে। যেভাবে হোক তারা এই কথা চিন্তা করে না যে আমার যাই হোক না কেন, আমার ফ্যামিলিতে আমার স্ত্রীর সন্তান যেগুলো আছে তারা যেন ভালোভাবে থাকতে পারে, যে ভালোভাবে চলতে পারে। তারা নিজেদের কোনো কিছু নিজেদের কোনো খেয়ালে রাখে না। তো আমরা যারা ছেলে আছি, আমরা যারা বাবার মেয়ে আছি বা ভাইয়ের ভাই আছি, তো আমরা যদি বিষয়টা একটু চিন্তা করি যে আমি তো ফেসবুকে 3 ঘন্টা আড্ডা দিতেছি, 3 ঘন্টা থেকে আমি 1.5 ঘন্টা কাজ করে ইনকাম করব, আমার বাবার উপর প্রেশারটা আমি কমাই দিব, এরকমভাবে তো আমরা চিন্তা করি না। সো আর কীভাবে বুঝাবো, মানে নিজের বাবার খাইয়ে আপনাদেরকে আর কত বুঝাবো। তো সুন্দর করে কাজ করেন, প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেন। টিকটকে কীভাবে মার্কেটিং করবেন এটা আমি পরের ভিডিওতে দিয়ে দিব। আপাতত আপনারা স্টোরি মার্কেটিং দিয়ে শুরু করেন ফেসবুকে। আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকু। সবাই হচ্ছে যে ভালো থাকবেন।